আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে যেহেতু শুক্রবার তো ভাবলাম ভালো কিছু রান্না করে দিই। বাচ্চারাও বাসায় আছে, সবাই বাসায় আছি, তো ভাবলাম হাতে খিচুড়ি ভালো করে মাখায় টাকা খিচুড়ি মাখায় বসাই দিই, কষায় টষায় রান্না করব না। তো এখানে দিয়ে দিলাম সব কিছু, তেজপাতা, পেঁয়াজ, মরিচ, তারপরে এখানে দিলাম জিরা ফাঁকি, গরম মশলা ফাঁকি, পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, ধনে ফাঁকি, তারপর এখানে দিয়ে দিব তেল। তেল দিয়ে তারপর এগুলো সব কিছু ভালোভাবে একদম মেখে চেখে নেব। মেখে চেখে একদম সুন্দর করে মিক্স করে নিয়ে, যাতে মশলাগুলো সব একদম মিক্স হয়ে যায় খিচুড়ির সাথে। যেহেতু মাখায় টাখায় রান্না করতেছি, তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি টানি দিয়ে সুন্দর করে মাখায় টাখায় এখন এটা বসায় দিয়ে আসবো। ওইদিকে হতে থাক। তো ওইদিকে আমি এখন মুরগির জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছি। দিয়ে দিলাম লেবু, তেজপাতা। লেবুটা দিলে আর কি গন্ধটা কম আসবে। তো দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম জিরা ফাঁকি, তারপর দিয়ে দিলাম গরম মশলা ফাঁকি, তারপর এখানে দিয়ে দিব আপনার লবণ পরিমাণ মতো। লবণ দেওয়ার পর হলুদ ফাঁকি দিলাম, তারপর দিয়ে দেবো মরিচ ফাঁকি, যে যেমন ঝাল খান। আসলে ফার্মের মুরগিতে একটু ঝালটা বেশি দিলেই ভালো লাগে। তারপর দিয়ে দিলাম ধনে ফাঁকি, দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, তারপরে দিয়ে দিব পেঁয়াজ এখানে অনেকটাই দিয়েছি যেহেতু ভুনা করব। দেওয়ার পরে এগুলো দেওয়ার পরে তারপর দিয়ে দিব তেল, লাস্টে তেল দিয়ে এগুলো সব কিছু ভালো করে মেখে নিব। আসলে রাইস কুকারে রান্না করতেছি, তো এখানে আসলে জিনিসটা ছোটো হয়ে গেছে, রান্না করতে একটু কষ্টই হবে আজকে আমার। তারপরে ভাবলাম আরেকটা কিছু করে দিই সাথে। করলাগুলো ছিল যেহেতু, তো ভাবলাম করলাগুলো কিছু একটা করে দিই, ভাজা করে দিই। ভাজি করব না, তেলে ভেজে দেব। তো এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচ, জিরা, তারপরে গরম মশলা ফাঁকি আর কর্নফ্লাওয়ার আর লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে এগুলো মেখে নেব। মেখে এগুলাও তারপরে এগুলো রেখে দেব সব কিছু, কারণ শুধু মাংস দিয়ে তো আর ভালো লাগবে না। তো নিয়ে গেলাম রান্না করার জন্য, করলাগুলো ছেড়ে দিলাম দেখেন ভাজি করার জন্য। সুন্দর মচমচে হবে কর্নফ্লাওয়ার দেওয়াতে, দেখেন কি সুন্দর হয়েছে, একদম কালারটাও কিন্তু সে আসছে। তারপরে সাথে পেঁয়াজ দিয়েও করলাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এটা হয়ে গেছে। তারপরে দিলাম মুরগি বসে রান্না আস্তে আস্তে হচ্ছে, কারণ রাইস কুকারে একটু রান্না হতে দেরি লাগে। তো অবশ্যই আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা, আপনারা আজকে দুপুরে কে কী খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন, লাইক ফলো শেয়ার দিয়ে অবশ্যই।